বাউন্সার যেত তার কানের পাশ দিয়ে। ও ছাড়াছাড়ির কথা নয়, কিন্তু অভিজিৎ ভালো বন্ধু হতে পারে, কিন্তু আমি না। শুধরে যাও বাবা, বলাই পন্ডাতে গুন্ডামি করা বন্ধ করো। মাল খেয়ে, ওই মহুয়া মাল খেয়ে 28 টাকা ভাইপো মাল 28 টাকা দাম, 500 টাকা দেয় তার বউকে। সেখান থেকে প্রত্যেক দিন 28 টাকা করে বের করে নেয়। আর একটা বোতল, ছোট্ট বোতল, কড়া দাম, কড়া মাল একদম। খেলেই সে আর নেই, সে দুনিয়াতেও নেই, সে স্বর্গে, সে নিজে ভাইপো হয়ে গেছে তখন। এবং প্রচুর হুমকি মারছে, হুমকি দিচ্ছে, না লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, বার্ধক্য ভাতা। আর কোনো প্রশ্ন নেই। বলাই পন্ডাতে উনি বলে গেছিলেন কয়েকদিন আগে যে এখানকার এমএলএ কে নাকি দেখা যায় না। আবার আমি এটাও শুনেছিলাম যে আবার জিজ্ঞেস করছে নামটা কি যেন, আরে মিস্টার অশোক দিন্ডা, নৈচলপুর এক্সপ্রেস। তো পিসিমণি যে এখানে বাংলাদেশ করতে চাইছে, যে বাংলাদেশের লোকও জানে আমাকে, পুরো বিশ্ব জানে। তুমি জানো না এখানকার এমএলএ কে? হ্যাঁ, আবার একটা রেডিওতে বার্তা দিচ্ছে, আমার বয়স 28 বছর, আমি দরিদ্র ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমি দৌড়াতে চাই, আমি ছুটতে চাই। আর ছুটবি, আর দেবো না। যারা চুরি করবে তাদেরকে আমরা দৌড়াতে দেব না, তাদেরকে ওখানেই স্টপ, ওখানেই শেষ। তো এই দৌড় বাবু, তুমি প্রতিযোগিতায় নেমেছো, কোনো দিনও জিততে পারবে না। ওই স্বপ্ন দেখা বন্ধ করে দাও। আর সত্যিকারের যদি দৌড়াতে হয় তাহলে একদিন 2 মাস প্র্যাকটিস করে নিক। আমি ঘুম থেকে উঠবো, ওই আমরা তোমার প্রতীকে হাত দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি যদি মনে করে তাহলে তোমাদের একটাও প্রতীক এখানে থাকবে না, সব ছিঁড়ে দেবে। এই রেসারেসি আমাদের কালচারে নেই। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা বোঝে, তারা অন্য পার্টিকেও রেসপেক্ট করে। এই কি অসভ্যতামি! তুমি অন্য রাজ্য থেকে উঠে এসে, অন্য ডিস্ট্রিক্ট থেকে উঠে এসে তমলুক জেলাতে তুমি এখানে আমাদের বিজেপির ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছ অ্যাজ এ ক্যান্ডিডেট হয়ে। যদি একজন ক্যান্ডিডেট এরকম করে তাহলে তার কার্যকর্তা, তার নেতা, তারা আর কি করবে? ময়নার মানুষ তথা আমাদের তমলুক জেলার লোক বুঝে গেছেন, এ যদি এখানে পৌঁছায় তাহলে কিন্তু চোরের দৌড়তে, আর সেটাকে নিয়ে এসছে চুরি করে পশ্চিম বাংলায় বাজাচ্ছে, খেলা হবে, খেলা হবে, আর তোমার এখানে দি এন্ড হবে, করে দেব দি এন্ড। এই খেলা হবে না। আগে যখন বিজয় হতো চতুর্দিক বন্ধ, এখন তো ভয় দেখিয়ে মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার দেব না, বিরিয়ানির প্যাকেট, 1 পাতা করে ডিম দেব, 1 কিলো করে মাংস দেব, তা সত্ত্বেও বেরোচ্ছেন না। বুঝে গেছে, আজকাল সবাই বুঝে গেছে 500 টাকাতে আর হবে না। আর ওই 500 টাকা নিজের পকেট থেকে মমতা ব্যানার্জি দেয় না, ওগুলো আপনার আমার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। অভিজিৎ বাবু বলবেন, এটা ভালো করে মন দিয়ে শুনে নেবেন। এই লক্ষ্মী ভান্ডার আপনার কেউ 1000 টাকা করে মহিলাদের দেবেন, 3500 করে, কোথায় 500, কোথায় 3500, তাই তো? বাট আমি আপনাদের বলি, আমার কাছে কল রেকর্ডটা আছে, আমি ওসি বলছি ময়না থানার, অথচ মাল খেয়ে বলছে টিএমসি নেতা, ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আমি ওসিকে বললাম এটা একটা ক্রাইম, অভিজিৎদা বলবে। এইটা নিয়ে আমি অভিজিৎদাকে যে অবগত করাতে চাই। অভিজিৎদা, কয়েকদিন আগে, 7 দিন 8 দিন 10 দিন আগে একজন টিএমসি নেতা ময়না ওসির নাম করে আমাদের কার্যকর্তাকে ধমকি দিচ্ছে যে আমি ময়না থানার ওসি বলছি, এটা দেখা করো ইমিডিয়েটলি, এইভাবে করছে। এবং যখন ওসিকে ফোন করলাম, এটা তো ক্রাইম। আমি ওনার কথার মধ্যেই বলছি যে এটা আইনের চোখে ফলস ইম্পারসোনেশন বলে। যে নাম্বার থেকে এই ফোনটা এসেছিল সেই নাম্বারটা নোট করে
লোকাল থানায় সঙ্গে সঙ্গে কমপ্লেন করা উচিত এবং কমপ্লেন করার পরে পুলিশেরও ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু অভিজিৎদা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ তো ওনাকে ডাকেও নি, পুলিশ উল্টে ওদেরকে সাপোর্ট দেয়। এখানে সিভিক পুলিশ ওদের হ্যাঁ অসভ্য অশ্বপুত্র। আরে পুলিশ তুমি তো যাই হোক না কেন, এখান থেকে 1,500 ভোট লিড আমার চাই অভিজিৎদার জন্য। দেবেন তো? শুধু আমি একটাই স্লোগান দেবো আপনাদেরকে, মায়েদেরকেও বলবো, কাকুকেও বলবো, দাদাকেও বলবো, ভুলে যান এখন যা যা আছে আমরা পরে দেখব, 4 জুনের পরে আমরা দেখব। কিন্তু এই এক মাস, আগামী 1 মাস কাল থেকে প্রত্যেকটা বুথে চাটাই পেতে, মাদুর পেতে, লাল চা নিয়ে, বিস্কিট নিয়ে যেন বুথে মিটিং হয়। ওই বুথের যত লোকজন আছে সবাইকে ডাকবেন। শুধু বুথের শুধু কমিটি নয়, বুথের সমস্ত কার্যকর্তা সাধারণ মানুষকেও আহ্বান করুন। লড়তে হবে একসাথে, এই টিএমসি চোরদেরকে তাড়াতে হলে লড়তে হবে একসাথে। আমি সবাইকে অনুরোধ করছি হাত জোড়ো করে, যতদূর মাইক যাচ্ছে মানুষজন যাতে শুনুন যে বুথে আপনারা আমাদের বুথ সভাপতিকে সাহায্য করুন, আজ এসে ওখানে চাটাইতে বসুন, তাতেই টিএমসির প্যান্ট ঢিলা। এবং আমি কথা দিচ্ছি, আমরা 4 জুন আমরা পুরো গেরুয়া আবির মেখে আমরা এখানে নাচানাচি করব। করবেন তো? গেরুয়া ঝড় উঠবে তো? মোদিজি বলেছে এবার 400 পার। আমরা এখান থেকে পশ্চিম বাংলা থেকে মিনিমাম 26, তাই না? দরজা খুলবো, আর দরজা জানলা সব খুলে দিয়েছে, কিন্তু একটা পোকা মাছি কেউ যায়নি। যখনই দরজা খুলেছে সেখানে দেখছে ট্যাঙ্ক ভর্তি টাকা, পার্থর 4-5টা বান্ধবী, উর্বশী, রূপসী, হ্যাঁ, অর্পিতা, অপ্পা, মোনালিসা, আকে মানসী, অপ্পা, মোনালিসা, মানসী। এটা হচ্ছে পার্থ, যার ওজন 145 কেজির বেশি, তার 3খানা সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড। মদন বাবুর কথা ছেড়ে দিন। টিএমসির এরকম শুধু মন্ত্রীদের নয়, ছোট ছোট নেতাদেরও প্রচুর গার্লফ্রেন্ড আছে। আমি তো জানি এই পাশের অঞ্চলের প্রধান, সে তো ডেকে পাঠায় ময়নায়, এই তোর বউটা সুন্দরী দা, পাঠাবি তো একবার। আমি সব জানে, সাবধান করে দিচ্ছি আমি, কিন্তু বলে দিলাম একটু ইদানিং কম হয়েছে পঞ্চায়েতের পর। কোন মহিলা যদি আমাকে একবার কমপ্লেন করে, তোমাকেও আমি তিহার জেলে পাঠাবো। তোমাদের দাদাগিরি বন্ধ করতে হবে। এবং আমার অনুরোধ মায়েদের বোনেদেরকে যে 25 তারিখ সবাই মিলে সকাল সকাল পদ্ম ফুলে ভোট দেবেন। 25 তারিখ আসছে দিন, 25 তারিখ আসছে দিন। আর বুথে বুথে মিটিং করবেন, কাল থেকে করবেন তো? মায়েরা বোনেরা আমার বুথ সভাপতিকে চাটাই দেবেন তো, জায়গা দেবেন তো? একটু জলের বোতল, জলের মগ, একটু লাল চা করে দিয়ে দেবেন, বিস্কিট বুথ সভাপতি নিয়ে আসবে, সেই পয়সাটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মিটিং করুন, মিটিং করুন। আমি এই অঞ্চলে আবার আসবো, নেক্সট 7 দিনের মধ্যে আসবো, কথা দিচ্ছি। নেক্সট 7 দিনের মধ্যে আসবো, আমি এখানে অঞ্চলের সমস্ত মেম্বারদের নিয়ে বসবো, সমস্ত বুথ সভাপতিকে ডেকে পাঠাবো। যে বুথ সভাপতি এখনো বলছি একটু পিছনে পিছনে হাঁটছো, স্লো হাঁটছো, বন্ধ করো বাবা, একটু খেয়ে নাও, আরে একটু গ্লুকোজ খেয়ে নাও, দৌড়াতে হবে, প্রচুর গরম, ছাড়াছাড়ি নেই। আমি কিন্তু খেলোয়াড় আছি, ছাড়বো না, মাথায় রাখতে হবে। টার্গেট দিলাম 1,500। কত?
1,500 এই জিপি থেকে, আমি সব নেতৃত্বকে বলে দিচ্ছি, 1,500 এই জিপি থেকে যদি না দাও তাহলে কিন্তু আমি আছি, এটা মাথায় রেখে। সবাইকে কাজ করতে হবে, সবাই এক, আমরা ছোট বড় বিচার আমি করি না, আমি সবাই ময়না মানুষের জন্য আছি, কোনো পার্সোনালিটি দেখাই না, কোনো এই টিএমসির লোক এলে তাকে আমি সার্টিফিকেট দেবো না এরকম বলি না, কিন্তু এখানকার প্রধান পঞ্চায়েতরা করে, আমি করি না। আমি এমএলএ, ময়না বিধানসভার এমএলএ, সেই রকম একইভাবে অভিজিৎ বাবু যখন আমাদের এমপি হবেন, উনি তমলুকের এমএলএ, সেখানেও কোনো দেখবে না যে তুমি বাবা কোন পার্টি থেকে এসছো, তোমরা ভোট দিয়েছো কিনা, নেভার আস্কিং, কখনোই জিজ্ঞেস করবে না। ততএব 25 তারিখ ভোট তো দেবেন আপনারা, কিন্তু কাল থেকে বুথে বুথে বসে যান, এবং 4 তারিখ তার এই 4 জুন আমরা সবাই গেরুয়া আবির মাখবো, এবং আমি আপনাকে কথা দিলাম 7-8 দিনের মধ্যে আপনাদের জিপিতে এসে সবাই সমস্ত নেতৃত্বকে নিয়ে